আমরা দেখতে পাই 4-5 বছরের শিশু ধর্ষণের শিকার, এমনকি 75 বছরের একজন বৃদ্ধাও ধর্ষণের শিকার হয়েছে এটার। এবং আমরা বলতে পারি যে এমনকি কিছুদিন আগে কলকাতা যে হত্যাকাণ্ড হলো, সে নিজের যে কর্মস্থান হাসপাতাল, সে হাসপাতালে ছিল এবং তার পোশাক কী ছিল, ডক্টর যে কোট পরে থাকেন ওই কোট। আমরা তাহলে কোনটা ভুল ধরবো? কোট তার পোশাকের ভুল ধরবো নাকি বয়স? কোনোটাই না, আসলে এটা বিকৃত মস্তিষ্ক। যাকে ধরা হয়েছে অলরেডি সঞ্জয় রয়, এবং খবর পাওয়া গেছে সে তার ফোনের মধ্যে বিকৃত ভায়োলেন্স পূর্ণ সেক্সুয়াল ভিডিওতে ভরা ছিল। আমাদের সরকার যদি চান এই যে ভায়োলেন্সের যে সকল ভিডিওস রয়েছে এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া যায়। বাংলাদেশে কিছুদিন আগে মনে আছে আপনার, কয়েক বছর আগে কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন ধরনের যে সেক্সুয়াল অ্যাপস বা ওয়েবসাইট, এগুলো যদি বন্ধ হয়ে যায় এবং তাহলেই কিন্তু আমি মনে করি যে এইগুলো বন্ধ হওয়ার মাধ্যমে প্রথম স্টেপ। তারপর ধর্মীয় শিক্ষা, এই সব কিছু আছে। বিকৃত মস্তিষ্ক যতক্ষণ না ঠিক হবে, আমরা মাদকাসক্তি থেকে বেরোনোর জন্য যেমন আমরা বিভিন্ন নিরাময় কেন্দ্রে যাই, এই বিকৃত মস্তিষ্কে বেরোনোর জন্য আমাদেরকে মানসিক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এবং অলরেডি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনার ধরেন মানসিক স্বাস্থ্যের জন্য হচ্ছে কি আপনার এগুলো বিভিন্ন কেন্দ্র তুলে। আর একটা মানুষের মস্তিষ্ক অনেক কারণে বিকৃত হয়, তার পরিবারের কারণে বিকৃত হয়। অনেকের সময় দেখা যায় যে তার বাবা মা বিচ্ছেদ হয়ে গেছে, সে কিন্তু শিক্ষার অভাব, সে কিন্তু পারিবারিক শিক্ষাটা পাচ্ছে না, বাবা মা বিচ্ছেদ হয়ে গেল, কিংবা সে ধরেন একটা ছেলে রাস্তায় থাকে, তার তো ফ্যামিলি নাই, তাহলে আমি তাকে কি বলবো তার পারিবারিক শিক্ষাটা করি? আপনি যে ব্যাপারটা বললেন না, সব কিছুর মূলে কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন যে আমাদের সমাজ ব্যবস্থা ধসে পড়ছে। একটা হইলে আমাদের শিক্ষা ব্যবস্থা ধসে পড়ছে, আমাদের সমাজ ব্যবস্থা, যেমন এই যে নেশা, খারাপ নাটক, সিনেমা, আপনি যেটা বললেন ওই যে নেকেড ভিডিওস যেগুলো আছে, এগুলো কিন্তু সব সমাজের অংশ। মানে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে এই জিনিসগুলো কিন্তু তাদের হাতে। অতএব আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই জায়গায় যদি আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে এরা যদি হাত দেয়, এই মানুষগুলোকে আগে সৎ হইতে হবে। এখন যারা এই জিনিসগুলো পরিচালনা করে তারা নিজেরাই হইল অসৎ। তার মানে কি, আপনারা যে এই যে একটা চেঞ্জ আনছেন সমাজে, এখন আপনাদের এই যে ছাত্রদের হাতেই এখন মেইন ক্ষমতা। আপনাদের খুঁজে ভালো মানুষগুলোকে রাষ্ট্রীয় ভালো পর্যায়ে বসাতে হবে, তখন অটোমেটিক এইসব সব সমস্যার সমাধান হবে। আমি প্রথমে বলতে চাই যে এই যে আপনি যে খুব স্বাধীনভাবে আমাকে কোশ্চেন করছেন, এটা কিন্তু গত বছরেও সম্ভব ছিল না, গত 1 মাস আগেও সম্ভব ছিল না। এই যে সবার মধ্যে যে বাক স্বাধীনতাটা আছে, ফ্রিডম অফ স্পিচ, এই ফ্রিডম অফ স্পিচ দিয়ে কিন্তু বিশ্ব জয় করা যায়, সেটা কিন্তু বাংলাদেশ আবার জয়ের মাধ্যমে পেয়েছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা ট্রাফিকে কন্ট্রোল আছে, বাজার মনিটরিং করতেছে, এমনকি যেখানে বিভিন্ন অনৈতিক যেগুলো প্রতিষ্ঠান আছে সেখানে আপনার ধরেন রেট দিয়ে আপনার যেমন পাসপোর্ট অফিসে যারা ঘুষখোর তাদের 2 জনকে ধরিয়ে দিচ্ছে। এরকম করে প্রত্যেকটা জায়গায় যদি প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ ভেদে, আমি কখনোই বলবো না যে শুধু পুরুষদের সচেতন হতে, নারী পুরুষ 2 জনকে সচেতন হতে হবে। একটা পুরুষও কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয়। এই যে নারী পুরুষ, তারপর এই যে নারী নির্যাতন মামলা, তারপর এই যে আপনার কিছু শব্দ আছে যে হিন্দুদের কি বলে সংখ্যালঘু, এই শব্দগুলোই হইলো একটা খারাপ শব্দ। আমাদের সবসময় মনে করতে হবে আমরা মানুষ সবাই, এগুলো ভাগ করা যাবে না। সবার জন্য, নারী হোক পুরুষ হোক, হিন্দু হোক মুসলিম হোক, সবার জন্য সমান আইন। আপনার যে অন্যায় করবে তার বিচার হইতে হবে। এইটা যদি আমরা কায়েম করতে পারি, আপনারা যদি এই জিনিসটা কায়েম করতে পারেন, স্টুডেন্টরা, এখন তো স্টুডেন্টরাই দেশটা চালাচ্ছেন, আপনারা এই শব্দগুলোকে নিষিদ্ধ করতে হবে। এই যে সংখ্যালঘু, মাইনরিটিস, এইগুলো নিষিদ্ধ করতে হবে অবশ্যই। আমরা সবাই মানুষ, যে অন্যায় করবে তার আমি তো বললামই, একটা হত্যাকাণ্ড কুমিল্লাতে যে হত্যাকাণ্ডটা হলো তার বিচার এখনো হয় নাই। তাহলে আমরা কিভাবে বিচার বিভাগের কাছে আমরা ভাববো যে বিচার বিভাগ আমাদেরকে সুষ্ঠু বিচার দিবে? আমি মনে করি এখন যারা এই যে দলীয় রাজনীতি করে বিচার বিভাগে ছিল, কিংবা সব প্রশাসন কিংবা আইন বিভাগে ছিল, তাদেরকে কিন্তু সাফ করে ফেলা হয়েছে। আমাদের যারা নতুন উপদেষ্টা রয়েছে তারা সাফ করে দিয়েছেন। তাই জন্য আমি মনে করি প্রধান বিচারপতি এখন যিনি, তার নেতৃত্বে যদি জুডিশিয়ারি যে ব্যবস্থা, এটাকে যদি শক্তিশালী করা হয়, জুডিশিয়ারি হচ্ছে একটা রাষ্ট্রের ব্যাকবোন। আল্লাহর পরেই আমরা কার কাছে বিচার চাই? আদালতের কাছে। আদালত আর আইনের চোখ অন্ধ, এই আইনের চোখ অন্ধ দিয়ে যদি সবাইকে একই পাল্লায় মাপে আপনার যদি বিচার করা হয়, একটা ধর্ষক যখন দেখবে যে এই 2 দিনের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যে আপনার ধর্ষণ করার যে মেন্টালিটি রাখে সে ভুলে যাবে। এটাই হলো ন্যায় বিচার। পুলিশ আর বিচার বিভাগ স্বাধীন করলেই এগুলো হয়। আমি মনে করি পুলিশ এবং বিচার বিভাগ, এখন আমরা পুলিশের সাথে আছি, পুলিশও আমাদের বন্ধু। এখন নতুনভাবে আমরা দেশ গঠন করছি, আমরা আশা করি যে নতুনভাবে। ছোট্ট কথা বললে আমি শেষ করে দেব, ভিডিও অনেক বড় হয়ে গেছে। সেটা হলো এই যে নারী নির্যাতন আইন দিয়া, এটা কি মনে করেন নারীরা ন্যায় বিচার পাচ্ছে? এই নারী নির্যাতন আইন দিয়া পুরুষ দমন হচ্ছে। অতএব এই নারী নির্যাতন আইন, এইসব সব আইন বাদ দিয়া
যে অন্যায় যে করবে তার বিচার হবে, নারী পুরুষ এগুলো সব বাদ দিতে হবে। আসলে অনেক পুরুষ নির্যাতন মেয়েরা যাইয়া মিথ্যে কথা বইলা থানায় যাইয়া বলে যে আমার এই যৌতুক বলছে, শুধু মিথ্যে কথা বললে আমি আপনার কথা বুঝতে পারছি। আমি আপনাকে একটু বলি, আমি এখানে আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। আমি মনে করি আইন থাকবে, কিন্তু এই যে বললাম আবার পুলিশ যদি নিজেদের বিচার ব্যবস্থাকে সুস্থ করতে পারে এবং সঠিক তদন্ত, একটা আমি চাইলে তো এখনই কি একটা মিথ্যা মামলা করতে পারি, কিন্তু এটা তদন্তের পরে তো দেখা যাবে আমি মিথ্যা মামলা করেছি। আপনি যদি বিচার বিভাগ আর পুলিশ স্বাধীন থাকে তখন নারী নির্যাতন আইন না হইলে চলবে, যে অন্যায় করবে তার বিচার হবে, সে নারী না পুরুষ। না, এখন হচ্ছে আমরা বললেই তো সকল আইন বাদ দিতে পারবো না। যেমন এখন সংবিধান যে জিনিসটা, আপনাকে সংবিধান দিয়ে বলে যাবেন, আপনারা ছাত্ররা একটা দল করবেন, দল করে সৎ মানুষদের খুঁজে খুঁজে বাড়ি করবেন ছাত্ররা, আপনারা ক্ষমতায় যাবেন, এই মানুষগুলো ক্ষমতা যায় সব আইন চেঞ্জ করবেন আপনারা। এখন এই সুযোগ আমি বলি আপনাকে, যেহেতু এখন ফ্রিডম সবকিছুই আছে, যারা রাজনীতি করতে চাচ্ছে নতুন করে তারা অবশ্যই রাজনীতি করবে। আর আমি যদি রাজনীতি করতে না চাই, আমি তাহলে নর্মাল সিভিলিয়ানদের মতো লাইফ লিড করব। কিন্তু আমি জন্য কখনোই যারা রাজনীতি করছে কিংবা আইন আছে তাদের দ্বারা হেনস্থার শিকার নয়, তারা আমার সবচেয়ে বড় বন্ধু। এইটাই। ধন্যবাদ।